জমজমাট ঈদের কেনাকাটা। দেশের সবচেয়ে জনবহুল মার্কেট ঢাকার নিউ মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাবেচা। ঈদ মানেই আনন্দ আর উৎসব। পরিবারের আবদার ও ঈদ উপহারের অন্যতম অনুষঙ্গ ঈদের জামাকাপড়। আর তাই তো ক্রেতাদের সাথে কথা বলতে আমি শামসুন্নাহার শম্পা চলে এসেছি ঢাকার নিউ মার্কেটে, যেখানে সমাগম ঘটে সকল শ্রেণী পেশার মানুষের। দর্শক, কথা বলবো ক্রেতাদের সাথে, জেনে নিব তাদের ঈদ প্রস্তুতির কথা। তো দর্শক, চলুন ঘুরে আসা যাক। কার জন্য কেনাকাটা করলেন, গার্লফ্রেন্ড নাকি বউ? না, আমার তো আমি ম্যারিড, সো আমি আমার ফ্যামিলির জন্য কিনেছি, আমি আমার বাচ্চাদের জন্য কিনেছি, আমি মা বাবার জন্য কিনেছি, শ্বশুর শাশুড়ির জন্য কিনেছি। কি মনে হচ্ছে এবারের বাজার দর আগের বারের চেয়ে কি কোনো পার্থক্য আছে কি নাই? বাজার দর আমার কাছে অলমোস্ট আগের মতোই লাগছে, একটু বেশি অল্প সেটা, বাট সেটা ভালো ভালো শপিং মলগুলোতে অনেক বেশি। কিন্তু আমাদের এই যারা নিউ মার্কেটে আসে বা একটু রিজনেবল প্রাইসে যে বাজারগুলো আছে সেগুলোতে যারা শপিং করে তারা আগের মতোই আছে, অল্প কিছু বেড়েছে, সেটা নেগলিজিবল। বাট ভালো শপিং মল যেমন যমুনা ফিউচার পার্ক বলেন বা বসুন্ধরা সিটি বলেন, ওগুলোতে কিন্তু আগের থেকে অনেক বেশি বহুগুণে বেড়ে গেছে। আচ্ছা, হাজবেন্ডের নাকি ঈদের কোনো বাজেট হয় না, এই সম্পর্কে আপনি কি বলেন? ডেফিনেটলি এই কথা সত্য, এটা হাজব্যান্ডের কোনো বাজেট হয় না। যেমন ধরেন আমি তো অলমোস্ট এই মাসে প্রায় আপনার 1,30,000 মতো টাকা আমার আয় হয়েছে, মানে স্যালারি, আমি তো জব করি। সো সেইখানে আমার তো বাজেট বলতে আসলে আমি নিজের জন্য কিছু রাখিনি, বাট এটাতে আমার কোনো দুঃখ নাই, বরঞ্চ এটাতে হ্যাপিনেস আছে, কারণ আমি আমার পরিবারের জন্য আমি করতে পারছি। সো আমি আমার ফ্যামিলিকে আমি হ্যাপি রাখতে পারছি, আমি আমার ভাই বোনের ফ্যামিলি, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্যালক শ্যালিকা, আমার ইভেন তো আমার অন্যান্য আরও টুকিটাকি যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য আমি করার চেষ্টা করেছি। সো এটা আমার নিজের জন্য না করলেও এটাতে আমি খুবই হ্যাপি লিস্ট। ঈদের কেনাকাটা শেষ? মোটামুটি কমপ্লিট, আরও বাকি আছে, এর জন্য ঘুরতেছি। আচ্ছা, আপু এবার ঈদে কি কি কিনলেন? এই নিজের জন্য, ফ্যামিলির জন্য, বান্ধবীর জন্য, সবার জন্যই টুকটাক কেনাকাটার ইচ্ছা ছিল, সবই কমপ্লিট হয়ে এসছে, আর অল্প কিছু বাকি আছে। আচ্ছা, মেয়েরা নাকি কারোর জন্য গিফট করলে ভালো জায়গা থেকে গিফট করে, সেটা কি মানে এই বিষয়ের সাথে কি আপনি একমত? অ্যাকচুয়ালি সেটা যদি প্রিয় মানুষের জন্য হয়, অবভিয়াসলি সেটা প্রিয় মানুষের জন্যই কেনাকাটা করে মানুষ বা মেয়েরা। এটা অবশ্যই তার দামের উপর বা জায়গার উপর ডিপেন্ড করে না। সে যেটা তার জন্য পছন্দ হবে, তার প্রিয় মানুষের জন্য সে সেটা সেখান থেকেই কিনবে, সেটা হোক সেটা বেশি দামের বা হোক সেটা কম দামের। হ্যাঁ, মোটামুটি শেষ। আচ্ছা, কাউকে গিফট করা হয়? হ্যাঁ, হয় টুকটাক, বান্ধবী আছে? তো সবারই থাকে। আচ্ছা, ছেলেদের বিরুদ্ধে একটা এলিগেশন, সেটা হচ্ছে ওরা নাকি ফুটপাত থেকে কিনে তারপর ভালো প্যাকেটে মুড়িয়ে তারপর গিফট করে। আপনি কি বলবেন এই সম্পর্কে? এটা যার যার পার্সপেক্টিভ। এখন কতজন এরকম করলে এটা তো সব ছেলেদের উপরে ব্লেম দেওয়া যায় না, তাই না? এটা যার মেন্টালিটি যেরকম, যে হয়তো মানে যে যার বাজেট অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দিতে পারে। তার মানে আপনি অবশ্যই ভালো জায়গা থেকে কিনে উপহার দেন? ডিপেন্ড করে, কোনো বছর হয়তো দেওয়া হয়, কোনো বছর দেওয়া হয় না, এই আর কি। বাবা মাকে কি গিফট করলেন এবার ঈদে? আমি তো যেহেতু একজন স্টুডেন্ট, এইবার এইচএসসি দিয়েছি, পড়াশোনা করছি, তাই এবার আর কি কিছু গিফট করি নাই, বাট ইনশাল্লাহ সামনে করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আপনার এবার ঈদে বেচাকেনা কেমন? আসলে এবার ঈদের বেচাকেনাটা তো একটা বেশি ভালো না, কারণ মানুষের হাতে টাকাও নেই আর আমাদের বেচাকেনাটা খুব কম। আচ্ছা, এবার কোন কোন পোশাকের চাহিদা সবচেয়ে বেশি? আমাদের পাঞ্জাবি কালেকশন ভালো আর এর পাঞ্জাবি চাহিদা খুব বেশি। আচ্ছা, ছেলেদের তো পাকিস্তানি পাঞ্জাবির প্রতি বেশি আকর্ষণ,
তো আপনাদের এখানে পাকিস্তানি পাঞ্জাবির কি কি কালেকশন আছে? হ্যাঁ, পাকিস্তানি পাঞ্জাবি কালেকশন আছে, বাচ্চাদের আছে, বড়দের আছে, সব বাচ্চা বড় সেম মিলে কালেকশন আছে। আচ্ছা, মেয়েদের যেমন ড্রেসের নাম হয়, ছেলেদের কি পাঞ্জাবির এরকম ড্রেসের নাম হয় কিনা? না, পাঞ্জাবি ড্রেসের নাম নেই। কেনাকাটা করেছো? কার সাথে এসেছো? আম্মুর সাথে কি কি কিনলে? জামা কাপড় তোমার পছন্দের ড্রেসটা কিনেছো? ছোট ভাই আছে? বড় বড় ভাইয়া, ভাইয়া কি তোমাকে কিছু গিফট করেছে? না দেয়নি? না আচ্ছা, সালামি কে বেশি দেয়? খুব ফুপ্পি বেশি সালামি দেয় না? পর্যায়ে আপাতত শেষ, পরিবারের সবার জন্যই, শুধু ভাগ্নির জন্য একটা ড্রেস কিনা বাকি আছে। আমার অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে। আচ্ছা, তাহলে কি এখন কি রোজায় ধরেছে? জি, অনেকটা ক্লান্ত আমরা। ওয়েদার খুবই রাফ, প্রচন্ড পরিমাণ গরম, তার উপর এই রোজা থেকে খুবই ক্লান্ত, এই জন্য একটু বিশ্রাম করার জন্য এখানে বসে আছি।